দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। আজকে সাদে চলে আসছি ভাত খাওয়ার লিগে। কি দিয়ে ভাত খাচ্ছেন সেটা বলেন। খাতাছি এদের সাথে শুটকি ভর্তা, শাক, দ্রুত কথা বলেন। বলছি যে সাথে ভর্তা, লাল শাক, গরুর ভুড়ি। এই যে কচু গাছের নিচে বসে ভাত খায় মনির মা। এই যে মনির মার মাথার উপরে একটা কচু গাছ, তার উপরে একটা খেজুর গাছ। কচুর গাছের নিচে বসে ভাত খাইতেছি, এটা আমার ছাতা। বিসমিল্লাহ। আর আকাশ মেঘলা, একটু অন্ধকার অন্ধকার আসতেছে। ছাতা ধরার লোক নাই, কচু গাছের পাতা দিয়ে ছাতা ধরা রাখছে। এই ঠিক হয়েছে না? ভর্তাটা তো সে দেখছেন, এই যে প্রমাণ পাইছেন। আমি ঘর থেকে বলছিলাম যে আপনি হয়েছেন জীবজন্তুর মতন খাবার খান, এই যে ফালাই দিছে। মানে এই মহিলারে আমি কোনোদিনও ভদ্রতা শিখাইতে পারবো না। আচ্ছা বলেন, এটা কি ভর্তা? এটা যে সালা মাছের শুটকি। হাতে উঠান, একটু উঁচা করেন, একটু উঁচা করেন, নাহলে আপনার মুখ আসবে না। ভাত খাওয়ার সিস্টেম না বুঝলে যা হয়। সালা মাছের শুটকি। ওরে মনির মা, শুটকির কেরানে আমার মুখ দিয়ে পানি এসে পড়তেছে। সত্যি, এই যে বাতাসে আমার নাকে গ্রান আসতেছে। না এখন না, আমি ঘরে যাই শান্তি করে খাবো। সেই মজা হয়েছে একের। শুটকি ভর্তার এত মজা হয়েছে, তার সাথে লাল শাক ভাজি। এত সুস্বাদু খাওয়ান সবাই খাইতে পারে না। ছাদে বসে, বাতাসে বসে, কচু গাছের নিচে বসে, আসলেই এটা কিন্তু সবাই পারবে না, এটা মনির মাই পারে, বুঝছেন? আপনাদের বাসায় এরকম আছে কচু গাছ? কিভাবে কচু গাছের নিচে বসবেন বলেন? সবার বাড়িতে কচু গাছ তৈরি করে রাখে। সেইটাই তো, এইটা মনির মার আছে, তাই মনির মা বসছে। এত স্বাদ কে? এই রে স্বাদ। আসো তোমরা, চলে আসো, খাইতে পারবা। ভাইরা, বন্ধুরা, পিয়ান পাখিরে চলে আসো। সাথে শুটকি ভর্তা, লাল শাক ভাজি, গরুর মাংস, বড়ের তরকারি, গরুর বট। একটু পানি খায় নি। আমি সাথে এসে পিকনিক খাইতেছি, পিকনিক। মাইসে পার্কে যায় পিকনিক খায়, আমি সাথে পিকনিক খাইতেছি। বিনি পয়সার পিকনিক। হাতে উঠান, হাতে উঠান। ভালো করে। এখন খাইতেছে ভুড়ি দিয়া। ভুড়িটা বললেন কেমন হয়েছে? ভুজি তরকারি আরো স্বাদ হয়েছে। কিন্তু বোঝা যাইতেছে না, আপনার মুখ ইয়া করে রাখছেন, কুচকায় রাখছেন। খাই আগে। আপনার মুখ কুচকায় রাখছেন, আপনার মুখ দেখলে বোঝা যায় না যে এটা মজা হয়েছে। মজা হয়েছে মানে দাঁতের মধ্যে বাইজা পড়ছে, মুখে পড়ছে। সেই শাক, গরুর বট আরো মজা হয়েছে, সেই মজা। কি মজা, খাই রে মজা রে। এত মজার তরকারি জীবনে খাইলাম না, এই যে খাইতেছি।
গরুর বর্দে ভাত খেয়ে যায় আসেন। এইসব এ বাসা তার সবাই পারবো না খাইতে। আপনার কাঁধের উপরে একটা কচু পাতা ইসা আছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। এটা ছাতে হয়েছে, এই যে আমাকে এটা ছাতে দেওয়ার লাগে। এর ভিতরে আমার রোদ্র আসছে, কচুর পাতা দিয়ে আমি ছাতা বানাইছি, বুঝছেন? ওয়াও, নিজ দিয়ে অন্য ঠিক করে। বৃষ্টির নামলে আরো সুন্দর হইতো। আসলে এখন বৃষ্টি নামবে, আপনি খাইতে খাইতে বৃষ্টি নামবে দেখেন। মনির মা কুইন সাজছে, কুইন, এই যে মাথায় মুকুট দিয়ে কুইন সাজছে, কচু পাতার মুকুট। হ্যাঁ রে, গরুর বুড়ির তরকারি স্বাদ হয়েছে রে। একটা বুড়ি খায় দেখান, রাবারের মতো, মুখে দেন। সেই স্বাদ। আবার আবার এত স্বাদ চায়, হ্যাঁ চলে আসো, স্বাদ খেতে পারবা। সেই স্বাদ। আরেকটা খাবার আনেন নাই? এত মজা, হাই রে মজা। একদম দারুণ হয়েছে। খাওয়া মিস করলা, চলে আসলা না। এই গরুর বড়ের তরকারি দিয়ে এত মজা করে ভাত খাইতে পারতা। আজকে সবগুলি খাবারই অনেক মজার ছিল, বিশেষ করে শুটকি ভর্তাটা আমার পছন্দের, আর এই ভুড়ি হচ্ছে আমি ছাড়া বাকি সবার পছন্দের। লাল শাকটাও অনেক মজা ছিল, তাই না? শুটকি ভর্তা খেলাম, রাস্তায় পছন্দ। হ্যাঁ, মানে ভুড়ির চাইতে আমার কাছে শুটকি ভর্তাটা বেশি পছন্দের, কারণ কেন জানি ইদানিং আমার ভুড়ি ভালো লাগে না। যাই হোক, এই যে কচু গাছের নিচে বসে ছাদের উপরে এসে ভাত খাওয়া আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমরা ছাদে বসে আরও ভিডিও বানাবো, কি বলেন মনির মা? অবশ্যই। তবে আজকে আকাশ মেঘলা, হ্যাঁ আকাশ কিন্তু হালকা মেঘলা মেঘলা আছে, দেখেন রোদ নাই, এই কারণে আমরা ছাদে বসতে পারছি, না হলে কিন্তু রোদের জন্য কিন্তু এখানে কিন্তু বসাই যাইতো না। দেখেন এই যে মনির মার মুখটা দেখেন, মানে হনুমান আছে না, হনুমান ফেল মনির মার চেহারার সামনে, মানে রোদ লাগলে পুরা হনুমানের চেহারা বানায় ফেলে। শান্তি, কি শান্তি, পেট শান্তি, দুনিয়া শান্তি। আর খাবার যদি মজা হয় তাহলে মন শান্তি। আর যদি খাবারটা আরো সুন্দরভাবে ভালো লাগে, খাইতে খুব সুন্দর লাগে, আরো শান্তি। মানে এই কবিতর দেখে ওই কবিতর গুলা মনে আসতেছে। হ্যাঁ, এই যে সাদা একটা ড্রাগন ফল দেখে আছে, ড্রাগন গাছে অনেক কাটা, সেই দিন আমি ফল তুলতে গিয়া আমার ওড়না ছিঁড়েই যেতে নিছিল। থাক, ওটা ধরতে পারবেন না আপনি, প্রচুর কাটা। ড্রাগন গাছের কাছে গেলেই একদম কাটায় গুতা দেয়। ঠিক আছে মনির, এখন আরো কিছু খাবে, সেগুলো নিয়ে আসতে যাচ্ছে ঘরে। এই দেখেন আবার কি নিয়ে চলে আসছে। আপনার পানটা একটু দেখি, দেখছেন একেবারে পাকা পাকা পান। ওই পাশে দেখান, উল্টার দিকে দেখাইতেছেন কেন? ওয়াও, সুন্দর তো আপনার পানটা, দারুণ। মানুষ সুন্দর, পান তো সুন্দর। আচ্ছা খান, মানুষ কালা। আচ্ছা খান, এই যে বড় পান দেন, চুন দেন, সময় নষ্ট করেন না। এটাতে চুন লাগবে অনেক, কারণ পাকা পান, পাকা পান আমাদের চুন লাগে বেশি, ঝাল ঝাল।
বড় পান বেশি সুপারি নিছি, বেশি পরিমাণে একটু জর্দা নিছি, নইলে পানটা খাইতে মজা লাগবে না। যে কোনো জিনিসই একটু মজা লাগবে। এটা আপনার মুখে জায়গা ধরবে? এত বড় মুখ হইছে আপনার? অবশ্যই। মুখ কি ছোড়া? ইস, রান্নার হইতে মুখে তুলাম। মরমর শব্দ হইতেছে। রান্নার হইতে মুখে তুলাম। যার একটা থাকলো, এটা আবার মনে করেন আধা ঘন্টা পরে আবার খামু, আধা ঘন্টা পরে আবার বিরতি দিব খাওয়ার লিগে। কি সুন্দর বাতাস দেখেন। আহা, আমরা এমনি এমনি ছাদে বসে রই নাই, এই যে সুন্দর বাতাস। কি সুন্দর মুক্ত বাতাস, মুক্ত হাওয়া। ভাত খাইলাম, পান খাইলাম, ভাতও খাইলাম, পানও খাইলাম, সাথে খাইলাম চুন, সেই সাথে আইতেছে ট্রেন, আপনার গান শোনা যাবে না। ট্রেন যাইতাছে, গাড়ি যাইতাছে। এই যে এই বাকুরা চুন খাইতে হয় কোন? এবা কইরা চুন খাইতে হওয়া, এবা কইরা। আপনারা চুন খাইতে পারেন? এই যে এবা করে খাবেন। এই যে এবা কইরা চুন খাল লাগে। একেবারে মনে করেন যে চুন লাগাই দিয়া জিব্বা সিলা লাইবেন। এই যে দেখুন, খারাই মনে নাই, খারাই বলে গেছে তো মনে আছে। কালকে বিশেষ করে এক হাতে এরম করে কাপ তো দেখা যাইতেছে না ক্যামেরায়। দেখা যায় না? না, এখন দেখা যায়। আবার এই হাতে নিল। আমি কিছুই বুঝতেছি না। মানে এক হাতে 4 কাপ নিছে, হ্যাঁ আর এক হাতে চুরট নিছে। চুরট বলতে কি? সিগারেট, হ্যাঁ। বুঝছেন? হেরা নিয়ে খাইতেছে। আবার মোবাইলে যাবা, মোবাইল তো নাই, আমি বটল দেখাইলাম মোবাইলে আবার সিগারেট খাইতেছে, আবার ফোনে কথা বলতেছে, আবার চাটা খাই শেষ করলো, কইরা খাইরা তখন কি করলো? পান নিল, পান্ডা এবার করে খাইতেছে, কানের দ্বারে মোবাইলে আবার পান্ডা খাইতেছে, আবার চুন নিতেছে। আবার আপনার কথা শোনা যাইতেছে না তো। মানে চুন নিতেছে, চুন বুঝেন নাই? হ্যাঁ, একটু জোরে বলবেন। মানে চুন নিতেছে, পান খাইতেছে, চা খাইতেছে, সিগারেট খাইতেছে, মোবাইলে যে জীবনে মাইছে আর মোবাইলে কথা কয় না। পুরা 3 ঘন্টা কি ভাব, হাই রে বাপ। মানে কালকে হ্যাঁ পুরা দিন গেছে রোমান্টিক, সেই রোমান্টিক। তা আপনি একটু রোমান্টিক হয়ে দেখান। মানে রোমান্টিক বলতে কি? মানে ওই যে কথা বলতে গিয়ে আটকা যায়। আচ্ছা, আল্লাহ হাফেজ করেন। এই আটকাইনো কথা কেউ শুনবে না। আল্লাহ হাফেজ। আল্লাহ